আজ 9 জুন 2007 সনে আমরা এই সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনন্য নাটক বিনে পয়সার ভোজ নাটকে অংশগ্রহণ করে নাটকটিকে ভালো করবার জন্য চেষ্টা করার জন্য আমরা সেই জন্যই সেই পথেই এগোচ্ছি। আমি অক্ষয় প্রধান চরিত্রে অভিনয় করছি। আমি চন্দ্রকান্ত চাকরের চরিত্রে অভিনয় করছি। আমি ভরত, আমি হোটেলের কেরানিগিরির অভিনয় করছি। কেরানিগিরি আমি মালিক, সোনার দোকানের একজন কর্মচারী। কাপড়ের দোকানের মালিক। আমি অচিন্ত, বাড়িওয়ালার ভূমিকা অভিনয় করছি। দাদু আমি আমি আমার নাম অরিত, আমি সিপাহী রোল করছি। সিপাহী টু। আমার নাম রোহন, আমি সিপাহী রোল করছি। মালিক আমি নবীন, আমি মালিক চরিত্রে অভিনয় করছি। এত সব খুশি লোকদের তৈরির পেছনে যিনি আছেন মেকআপ ম্যান, তিনি সবার অলক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের প্রিয় নারায়ণদা। দেখা যাচ্ছে তিনি একজন খুশি লোককে তৈরি করছেন ধুতি পরিয়ে। এই নাটকে কোমরে গামছা বাঁধে শ্মশানে যাওয়া নির্দেশনায় আমার যৎসামান্য পরিশ্রম আমি এদের পিছনে ব্যয় করেছি। এরা সবাই নতুন, মানে একেবারেই নতুন নবীন, যথাসাধ্য চেষ্টা করেছে। কিছুদিনের মধ্যেই প্রস্তুতির মধ্যেই এরা এই নাটকটি মঞ্চস্থ করতে চলেছে। আশা করি আমাদের এই অঞ্চলের জনগণ এদের অভিনয়ে সন্তুষ্ট হবেন এবং আশীর্বাদ করবেন যে আগামী দিনে যেন এরা বড় অভিনেতা। আপনার নামটা একটু দয়া করে বলবেন। আমার নাম অরুণ চক্রবর্তী, এখানে সবাই কানুদা বলেই চেন। ধন্যবাদ। যতখানি আশা দিয়েছে তার সিকি পরিমাণ আহার যদি দিত তাহলে 3-3টে রাত সুযোগ্য হতে পারত। যা হোক, আজ তো বহু কষ্টে একটা নিমন্ত্রণ আদায় করা গেছে, কিন্তু 2 ঘন্টা বসে আছি, এখনো তার দেখা নেই। ফাঁকি দিলে না তো? কে আছিস? কি নাম তোর? ভূত, মেধ না হরে? আমার নাম ভূত, আমার নাম বলে গিয়ে চন্দ্রকান্ত। কি চন্দ্রকান্ত? আচ্ছা বাবু, তা বাবু চন্দ্রকান্ত, তোমার বাবু কখন আসবেন বলো তো দেখি? বাবু হোটেল থেকে ঠান্ডা আনতে গেছে, এই এলো বলি। বললি হোটেল থেকে খানা আনতে গেছে? আরে বলিস কি রীতিমতো খানা জমে এসেছে। মকন চপের হাড়গুলি একেবারে পালিশ করে পাতির সাথে চুষি কাঠির মতো একেবারে চকচকে করে রেখে দেব। একটা মুরগির গাড়ি অবশ্যই থাকবে, কিন্তু কতক্ষণই বা থাকবে? আর 2 রকমের 2টো পুডিং যদি দেয় তাহলে আর সকাল থেকে ডান চোখটা নাচছে। তোমার বাবু কখন গেছেন বলো তো নাকি?
অনেকক্ষণ গেছে, তবে আর বিস্তার বিলম্ব নেই বলে। ততক্ষণ একছিলেন তামার দামা। অনেকক্ষণ ধরে তো বলছি, কিন্তু তোমার তো কোনো গায়ে দেখছি না। তামার বাইরে নেই বলো কি? এমন তো কখনো শুনিনি বাবু, এ তো কোম্পানির কাগজপত্র নয়। আমি তো একটু আধটু আফিম খাই, তামাক না হলে যে বাঁচিনি। না না চন্দ্রকান্ত, কোনো মতে মালিকের কাছ থেকে এক ছিলিম তামাক জোগাড় করে দিতে পারো না বাবু? বাজার থেকে কিনে আনতে হবে বাবু, পয়সা দিন। বাজার থেকে কিনে আনতে হবে? আচ্ছা বাবু, তাই সই। এই নাও, এই 1 পয়সার তামাক চট করে কিনে নিয়ে এসো। 1 পয়সা? আর কিভাবে 1 পয়সার তামাক হবে? 1 পয়সার তামাক হবেনি? আমাকে কি মুচি খোলার নবাব বলে ভোগ হয়েছে? ওই 16 টাকা বুড়ি অমুড়ি তামাক না হলেও আমার কষ্ট সৃষ্টে চলে যায় বাবু। ওই 1 পয়সাটাও চলে যাবে বাবু। আগে উপকূলকেও কিনে আনতে হবে বাবু। উপকূলকেও কিনে আনতে হবে? সেও তোমার বাবু লোহার সিন্ধুকে পুড়ে রেখে গেছেন নাকি? তাও কি বাংলার ব্যাংকে সেফ ডিপোজিট করে রেখে আসলেই তো পারছি। ওইসব আমি বলতে পারিনি বাবু। আমি এবারে মালিক হবে। তা বেশ, ও বাড়ি ভাড়া এই বুঝি তোমার বাবুর বাগান বাড়ি? কত দেখতেই পাচ্ছ। তাহলে এর ভদ্রাসন বাড়ি কিরকম হবে তা খেয়ে জানে। কড়িগুলো মাথায় না পড়লেই বাঁচি। তাহলে তোমার এখানে মরতে থাকার কি দরকার? চলে গেলেই তো পারো। তা হয় না বাপু, উদয় না ফিরে আমি যাচ্ছি না। এই তো একখানি ভাঙা চৌকি, ও বাবু, এ ঘর তোমার সইবে তো? তা তো দেখতেই পাচ্ছি। এ কোথাকার তামাক? তামাক খুব ভালো। এই যে হুইল করে টানতে হয়, এ দুটান টানলে স্বয়ং বাবা ভোলানাথের মাথার চাঁদি ফট করে ফেটে যায়। নন্দী বৃঙ্গির ভিড় লাগে। কাজ নেই বাপু, বাবু আগে আসুন, তারপর দেখা যাবে। বাবু আসতে অনেক দেরি, আপনি এখন আসুন। ওই ওই যে পায়ের শব্দ, ওই বুঝি আসছে। বাঁচা গেল। ওরে উদয়, কই না তো? তুমি আবার কে? বাবু আমার পাঠিয়ে দিলে। তার চেয়ে নিজে এলেই ভালো করতে। কিরে যে মারা গেলুম। আমি হোটেলের কেরানি বাবু। কই, তার সঙ্গে তো আমার কোনো আত্মীয়তা নেই। কিছু খাবার পাঠিয়েছে বলতে পারো? না, পুলিশ এই বিল পাঠিয়েছে। কি তার্থ করেছেন আর কি? যে বাবুটির নামে বিল পাঠিয়েছে তিনি এখানে নেই। এই বলেছে আমার বলছেন নেই। আরে না রে না, কি গেরো রে বাবা। আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তোমাকে ঠকিয়ে আমার লাভ কি বাবু? এখানে নিমন্ত্রণ খেতে এসেছি, তুমি হোটেল থেকে আসছো, তবু তোমাকে দেখে একটা তৃপ্তি হচ্ছে। বোধহয় তোমার ওই চাদরখানি সিদ্ধ করলে তোমার চাদরখানি নেবো না, কিন্তু এই বিলও চাইলে। বিল আপনাকে দিতেই হবে আর টাকাও দিতে হবে। তাহলে ভালো মুশকিল দেখছি। আপনি কি করবেন? আমি উদয় বাবু ডিনার না এসে বিল এসে উপস্থিত। এ বিধি, তোমারই বিচারে সমুদ্র মন্থনে একজন পেল সুধা আর একজন পেল বিষ। হোটেল মন্থনেও কি একজন পাবে মজা আর একজন পাবে বিল? বাবা, বিলটাও তো কম দিনে নয় দেখছি। তুমি আবার কে? বাবু
দেখলেই আমার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যাবে। তোমার বাবু তো বড় ভদ্রলোক দেখছি। কাপড়ের দাম দিন তো, কাপড়ের দাম দিন। কাপড়ের দাম? কার কাপড়ের দাম? সেই যে কাপড় কিনলে তার দাম তো দেননি। 6 টাকা, 2 আনা, 3 পাইবো। এই তো লেখা আছে। উদয়বাবু কাপড় কিনবেন আর অক্ষয়বাবু কিনে তার দাম দেবেন? তোমার তো বেড়েছে না, বেশ দেখছি। আপনি উদয়বাবু। কিসের ঠাউরালে? আমার নাম উদয়বাবু, কপালে কি সাইনবোর্ডটা নিয়ে রেখেছি? আমার অক্ষয় নাম থেকে তোমার পছন্দ হলো না? না বাবু, আপনি যদি আপনার নিজের নাম বদলে রাখেন। নাম বদলেছি? আচ্ছা বাবু, শরীরটা বদলানো তো সহজ নয়। উদয়বাবুর সঙ্গে কোনখানে আমার মিলে বলো তো দেখি। আমি কি করে মেলাবো? উদয়বাবুকে তো আমি চোখেই দেখি। উদয়বাবুকে চাক্ষুষ দেখনি? আচ্ছা বাবু, সবুর করো, তোমার মনে রাখতে আমি মিটিয়ে দেবো। আমার দেরি হবে না তো? না না, বেশি দেরি হবে না, তিনি এলেন বলে। মশাই প্রত্যেকে আসা হলো? মশাই এখানে নিমন্ত্রণ আছে বুঝি? না না, নেমন্তন্ন ফেমন্তন্ন নয়, বাড়ি ভাড়া নিতে এসেছি। বাড়ি ভাড়া? কোন বাড়ি ভাড়া? এই বাড়ির ভাড়া তা ভাড়াটা কত হিসাবে শুনি? মাসে 17 টাকা। তাহলে হিসাব করুন, 3.5 ঘন্টায় কত হয়? ঠাট্টা করছেন? ঠাট্টা করছি না মশাই। আমি আমার বাড়ি ভাড়া পেলেই চলে যাবো। বাড়ি ভাড়া তো মশাই। ভুল হয়েছে, আমার নাম উদয়বাবু নয়, অক্ষয়বাবু। আজকে তাহলে আমার ভুল হয়েছে। এরকম সামান্য ভুলে অন্য সময় বড় একটা কিছু এসে যায় না। তবে এই বাড়ি ভাড়াটা এবার আদায়ের ব্যাপারে বাপ মা যার যেরকম নাম দিয়েছেন সেইটা বাঁচিয়ে কাজ করলে সুবিধে হয় আর কি। তাহলে আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। মাফ করবে, মাফ করবে, অতি পারবো না। 3.5 ঘন্টা কাউরে পেটের জ্বালায় জ্বলছি, আর যেই খাবারটি আসার সময় হলো আর অমনি আপনি গাল দিচ্ছেন বলেই যে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, তেমন গর্দব আমাকে ঠাড়াবেন না। আপনি ওখানে বসুন, যা যা বলার অভিপ্রায় আছে বলে যান। আমি আহার আনতেই বাড়ি ছেড়ে যাব। জব বাবা, এ কি ভদ্রলোক! বাড়ি ভাড়া দেবে না, ওর বাড়ি ছেড়ে যাবে না। আমিও যাচ্ছি না, সে টাকা না নিয়ে আমি যাচ্ছি না। বাবারে, খিদে যে নারীগুলোকে তো হজম হয়ে গেল। ওই ওই যে পায়ের শব্দ, ও বাবা, কে কি? তুমি আবার কে? যদি গান বন্ধ করা থাকে তো এখানে বসে আরম্ভ করে দাও। দোয়ারকি করার লোক এখানে অনেক আছে। আপনাকে ডেকে পাঠিয়েছে শুনে বড় সন্তোষ লাভ করলো। তিনি আমাকে খুব ভালোবাসেন সন্দেহ নেই, কিন্তু আমার পরম বন্ধু যারা আমাকে নিমন্ত্রণ করে পাঠিয়েছে তাদের কোনো দেখা সাক্ষাৎ নেই। আর যাদের সঙ্গে কিনা আমার কোনো কালেই পরিচয় নেই তারা যে আজ প্রাতঃকাল থেকে এত ঘন ঘন খাতির করছে, তার কারণ কি? হরিবাবু আপনাকে এখনই যেতে বলেছে। হরিবাবু কেন এমন অসময়ে স্মরণ করলে বলতে পারো কি? আপনার স্ত্রীর ভালো করবার জন্য তার কাছ থেকে নমুনা শুরু গহনা ফিরিয়ে দিচ্ছেন না কেন? কি আমি গয়না এনেছিলাম? হ্যাঁ, হরিবাবু তাই বললেন। আমি কারোর কাছ থেকে কোনো গয়নাই আনিনি। আমার স্ত্রী নেই, গলা শুকিয়ে তৃষ্ণায় ছাতি ফেটে মরছি। আপনি 8 ঘন্টা অপেক্ষা করুন, সমস্ত সমাচার অবগত হবে। ওরে উদয়, ওরে উদয়, ওরে লক্ষ্মী ছাড়া, ওরে পাজি ছুচো হতবারা শুয়ার ড্যাম স্টুপিড, ওরে ওরে পেট যে জ্বলে গেল, গলা যে শুকিয়ে গেল, মাথা যে ফেটে যায়, ওরে নড়ালাম, ওরে পুলাম না। কিন্তু আপনাদের চঞ্চল হবেন না। আমি পেটের জ্বালায় আমার ওই প্রাণের বন্ধুটিকে ডাকছি। আর বুঝতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে।
আরে যাবো না, দিয়ে দিন। হয়েছে সন্দেহ নেই, তাহলে আপনাদের আর পিড়াপিড়ি করে ধরে রাখতে চাইনি, বরঞ্চ আজকের মতো আপনারা আসুন। আপনাদের সঙ্গে মিষ্টালা বেশ সুখেই কেটেছিল। মশাইয়া মশাইয়া বাড়াবাড়ি করবেন না। আপনারা বোধ হয় মশাইরা বাড়াবাড়ি করবেন না। আপনারা বোধ হয় দুবেলা নিয়মিত আহার করে থাকে, খিদে পেলে মানুষের মনের অবস্থাটা যে কিরকম হয় তা বোধ হয় জানেন না। আবার দেখো বাবু, তোমরা আমার সাথে পারবে না। আমার শরীরটা দেখে বুঝতে পারছো না, অনেক কষ্টে রাত চেপে আছি, একটা গুণগুণি হয়ে যাবে বলে দিচ্ছি। আমাকে রাগাও দেখি দেখি তোমাদের ক্ষমতা। আমি কিছুতেই রাখবো না। আমার বলছে এই দেখো খুব গম্ভীর হয়ে ঠান্ডা হয়ে দাঁড়ালাম। বাবা রেশোই মারধর করে জোগাড় করে যে খালি পেটে খিদের উপর মারটা দেওয়া সয় না। আচ্ছা বাবু, তোমরা সবাই বসো, তোমাদের কার কত পাও না বলো। মাইনের টাকাটা পকেটে ছিল, নইলে আজ নিতান্তই ধনঞ্জয়কে স্মরণ করে এক পেট খিদে নিশ্চয়ই দৌড় দিতে হতো। যা আমার তো প্রাণটা তো বাঁচাই, তারপর উদয় ফিরে এলে তার কাছ থেকে আদায় করে নিলেই হবে। ওহে এদিকে আসুন। আপনার তো 5 টাকা বই পাওনা নয়, কিন্তু আপনি 55 টাকারই গাল পেরে নিয়েছে। হোটেলের বিল এই সুদেই দিচ্ছি। যদি কখনো এই অসময়ে এই আমাদের অতীতে তোমার শরণাগত হতে হয়, তাহলে স্মরণে রেখো। ওরে বাড়িওয়ালা মশাই, তোমার তো 3 মাসের বাড়ি ভাড়া পাও না, আজ 1 মাসের টাকাটা দিচ্ছি, বাকিটা পরেই নিও। তুমি তো তোমার গালমন্দ সরু বানাই আমাকে চুকিয়ে দিয়েছো, তাহলে বোধ করি মনটা বেশ খোলসাই হয়েছে। এখন আশীর্বাদ করে তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এই নাও 17 টাকা 1 মাসের বাড়ি ভাড়া। মাত্র 1 মাসের? কি আর করা যাবে? সহজ নয়। যদি আমার স্ত্রী থাকতে আর তাকে তোমার গয়না যদি দিত, তাহলেও ফিরিয়ে আনা শক্ত হতো। তাহলে তিনি যখন বর্তমানে নেই আর তোমার গয়নাটা কি, যদি তুমি খুব পিড়াপিড়ি করো তবে তো দেখছি হরিবাবুর ওখানেই যেতে হবে। মহা মুশকিল দেখছি। তাহলে চলুন, দেরি করে লাভ নেই। কিন্তু খাবারটা আসে কিনা আর একটু না দেখে যেতে পারছি না। ওরে বাবু চন্দ্রকান্ত, তুমি তো তোমার বাবাকে দেখছেন, সত্যি করে বলো তো দেখি, তিনি আজ কাল এবং পরশুর মধ্যে হোটেল থেকে ফিরবেন কিনা? সত্যি করে বল। হ্যাঁ বলো। বোধহয় ফিরবেন নি। হ্যাঁ, এতক্ষণ পরে মানে এই কথাটা আমার সম্পূর্ণ বিশ্বাস হয়েছে। যা হোক, এখন আর গাল বন্ধ করার সময় নেই। দেখি পটুইয়া বা আছে, এই আদুলিটি নিয়ে কিছু খাবার কিনে নিয়ে এসো তো দেখি। এই তো কিছুক্ষণ আগে গেলে, এর মধ্যেই চলে এলে। শুধু মুড়ি আর কিছুই পেলে না? না বাবু, এত বেলায় আর কিছু পাওয়া গেল না। বাবু পয়সা টয়সা কি ফিরেছে কি? না বাবু, এত বেলায় আর কিছু ফিরেছে। কি বলবো বাবু, এই পূজার সময় এই বাসি মুড়ি নিয়ে এলে, এই মুড়ি যেন সুধা বলে মনে হচ্ছে। ও বাবা, ও এনেছো দেখছি। জন্য কিছু স্বতন্ত্র দিতে হবে নাকি? আজ্ঞে না।
শরীরে কিছু দয়া মায়া আছে বোধ হচ্ছে। ঘুরিয়ে বলবো এবার না, কি সর্বনাশ, এখন আবার হরিবাবুর ওখানেও যেতে হবে নাকি? যেতে হবে ওই কি? ওহে চন্দ্রকান্ত, তুমি তো একে একটু বুঝিয়ে বল না যে আমি উদয়বাবু নই, আহিরিটলার অক্ষয়বাবু। ও আমার কথা বিশ্বাস করবি নি বাবু। সেজন্য অবশ্যকে দোষ দিতে পারিনি। ও তোমাকে অনেক দিন ধরেই ছেলে। থাক, হরিবাবুর ওখানেই যাওয়া যাক। ওহে, পথে যদি কিছু ঘটে, আমার শরীরটা দেখে কিন্তু বুঝতে পারছো, তাই আগে থেকেই বলে দিচ্ছি, পথে যদি কিছু ঘটে তাহলে দাও করার ব্যয়ভারটা কিন্তু তোমার স্কন্ধে পড়বে বলে দিচ্ছি। কিছু ভাববেন না, বাজারে ফেলে দেবো। তোমাদের কল্যাণে সস্তায় যেরকম নেমন্তন্ন খেলু, বহুকাল আর খিদে থাকবে না। আর কি চাও? বকশিস বকশিস? যাক, সেটাও আর পুত্রা কি কেন। এই যে শোনো শোনো শোনো, তাকিও না, আমার কাছে 1 টাকাই রয়েছে। গাড়ি ভাড়ার জন্য 12 আনা রাখতে চাই। তোমার কাছে খুচরো টুচরো কিছু আছে কি? ও খুচরো টুচরো নেই বাবু, ওই 1 টাকাই দাও। তাহলে নাও, এদের বাড়ি থেকে এই যে বেরুলু, একেবারে গজভুক্ত কপিত্থ ভদ। তাহলে আমি চললিম বাবু। আচ্ছা, কিন্তু এই তাহলে পরিশুদ্ধ এইটি দখল করা যায়। চুপ করুন তো। ব্যস্ত না গো? বাবু, পুলিশ আসছে, পুলিশ আসছে, পালান পালান। কেন? কি দুষ্কর্ম করেছি? কি বলে ভদ্রলোকের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি, তার যা শাস্তি যথেষ্ট হয়েছে। ওহে চন্দ্র, কোথায় গেলে? হরিবাবুর লোক থেকেও তো দেখছি নে, সবাই পালিয়েছে। সিন্ধুকান্ত কি বললো? পুলিশ আসছে? চোর চোর কোথায় গেল? চলে চলে গেল। আমি দেখছি স্যার। চোরি বাড়িতে আছে স্যার। জলদি জলদি গেল। ওটা চোর কার? আমরা দেখছি স্যার। আমরা দেখতে পেয়েছি স্যার। এই বেটা, ফিরে বলছি, এটা বেটা, এটা। দেখো বাবু, দেখো বাবু, গায়ে হাত দিও না, ভালো হবে না। আমি চোর নই, জানিয়া তো নই। ও বেটা সাধু পেছে পাকা চোর দিছ। বেটা পাকা চোরি। ও করতি লাগে যে খালি পেটে খিদের ওপর মাঠটা দেওয়া সয় না, আর সমস্ত দিন শুধু মুড়িতে পচে আছি। চলো থানায় যাবে, চলো চলো। দারোগা সাহেব, বলছো কিছু জল পানি না? আয় হায়, একটি পয়সাও নেই। দারোগা সাহেব, যদি চোর ধরতে চাও তো চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। তুমি দোকান থেকে ঘড়ি চুরি করে এনেছো? দারোগা সাহেব, একজন ভদ্রলোকের নামে ফোঁস করে এত বড় একটা অপবাদ দিলেন। পেটটা বেশ ভারী দেখছি। ছিঁড়ে যাবে যে। এটা কি? আরে ওটা ধরে টেনো না, ছিঁড়ে গেলে বড় মুশকিলে পড়তে হবে। এই তো সেই আমার টাকার ঘড়ি, এই দেখুন স্যার। ঘড়ি? তাই তো, চল বেটা, চল চল। তা নিয়ে যাও, এক কুলি নিয়ে যাও। তো পরিশুদ্ধ আমায় কেন টানো? আমি তো আর সোনার ঘড়ি নই, তবে সোনার অক্ষয় বটে, কিন্তু সেও আবার ওই বাপ মায়ের কাছে। ওসব বললে হবে? তোমার থানায় যেতেই হবে। চলো থানায়। চোর মানে? যদি না ছাড়ো চলো, যাচ্ছি। বাবা, আমাকে সবাই ভালোবাসে, তারা আজ বিস্তর পরিচয় পেলুম। তোমার ম্যাজিস্ট্রেটের ভালোবাসা কোনো মতে এড়াতে পারলে এই যাত্রায় রক্ষা পাই। ভালোই ভালোই বিনা পয়সার খোঁজ হলো রে।
কেউ যাবেন না, আর একটু দাঁড়িয়ে যাবেন। যারা আপনাদের এত আনন্দ দিল তাদের সঙ্গে পরিচিত হয়ে যান। আমি নাটকের চরিত্রদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। অক্ষয় বাবা, দেব পরলোক, একটু হাততালি দেবে। নাটক ভালো লাগে তো? একটু হাততালি দেবে। চাকর, সামন্ত, সন্ধু, শুভজিৎ পাল, গালি, সায়ন দত্ত, ভরত, কীর্তন মন্ডল, অচিন্ত,